সেদিন দেখলাম এক বদমাইশ লিখছে যে কোরআনের মধ্যে ইসলামে নাকি কোনো রাজনীতি নাই। কেন? ইসলামের হলো এই রাজনীতি নাই, এটা হলো একটা ব্যবসার ধান্দা। কোরআনের মধ্যে রাজনীতি নাই। কোরআনের মধ্যে যদি রাজনীতি না থাকে তাহলে কোরআনে আছেটা কি? কোরআনের মধ্যে যদিও স্পষ্টভাবে রাজনীতির কথা নাই, কিন্তু ন্যায়ের কথা আছে, ইনসাফের কথা আছে, হক বিচারের কথা আছে। তো রাজনীতির বাদ থাকলো কি? আইন দিয়েছেন আল্লাহ পাক, তো আইন তো রাজনীতির মধ্যে আছে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি তখন তুলে ধরলাম আল্লাহ পাক তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আয়াতের মধ্য দিয়ে ডেকে বলেছিলেন, হে দাউদ, তোমাকে আমি খলিফা নিযুক্ত করেছি, অতএব মানুষের মধ্যে তুমি ন্যায় বিচার করবা। তার মানে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রনেতা ছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু রাষ্ট্রনেতা ছিলেন না, তিনি ওয়ার্ল্ডের তিনি প্রেসিডেন্ট ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই গোটা দুনিয়াটা দেখার জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা বিমানও দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই বিমানে আজকে মানুষ চড়ে, কত বাহাদুরি করে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম তিনি প্রথমে বিমানে চড়েছিলেন, এটা তখ্ত আল্লাহ পাক তার দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন আল কারীমের মধ্যে, আমি যদিও এদিকে যেতে চাই না, তবুও আমার মাথার মধ্যে কিলবিল করে, এগুলো বল। যাই হোক, কোরআন আল কারীমের মধ্যে এই যে আকাশ দিয়ে মানুষ চলবে, আকাশ দিয়ে কেমনে যে আল্লাহ রাস্তা করে দিয়েছেন, সেই নির্দেশনা, সেই দিক নির্দেশনা আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ, কোরআনের মধ্যে আছে। আমার ভাইয়েরা, আমি তাকে বললাম, আমার নবীজি যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আওয়াজ দিয়ে বলবেন কয় বছর তিনি রাষ্ট্রনেতা ছিলেন জানেন? 10 বছর। কয় বছর? নবীজি 10 বছর রাষ্ট্রনেতা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে বিলটা উত্থাপন করেছিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী সর্বপ্রথম যে বিল উত্থাপন করেছিলেন সেটা হলো নামাজের বিল। নবীজি উত্থাপন করেছিলেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে ইয়াতলুনা কিতাব আল্লাহ, 1 নাম্বার কোরআন তেলাওয়াত করা লাগবে।